বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ছবি, যেখানে বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের দিকে যে গাড়ি আসছে সেই জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে রাস্তার একাংশ জুড়ে খানা খন্দ এবং জল জমে আছে, জল ভর্তি, অর্থাৎ আরেক দিকের সংকীর্ণ অংশ জুড়ে কিন্তু যানবাহন চলছে। যদিও সেই অংশ যে খুবই ভালো তা কিন্তু বলা যায় না। তুমি দেখতেই পাচ্ছ যে খুব খারাপ অবস্থা, যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যানবাহনের চালকরা তারা যেমনটা বলছেন যে নিত্যদিন এই রাস্তা দিয়ে কিন্তু অনেক যাত্রী তারা যাতায়াত করেন, জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয়। শুধুমাত্র এই জায়গা নয়, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই অবস্থা। এবং কোথাও কোথাও আমরা যেমনটা দেখলাম সকাল থেকে খুব কম অংশ হলেও মেরামতির কাজ শুরু হয়েছে, যদিও তা কিন্তু আপৎকালীন মেরামতি বলা যেতে পারে। অর্থাৎ সকালে এই সময় যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে যে আবার রাস্তার অবস্থা খারাপ হবে না তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। অর্থাৎ রাস্তার একটা বড় অংশ জুড়ে কিন্তু এই অবস্থা, এবং যে কারণে ভোগান্তি, এবং এই রবিবারেও কিন্তু একই রকম ভোগান্তির ছবি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। মাধুরী, ধন্যবাদ। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ছবি আপনাদের দেখাচ্ছি। এই ছবিটা কিন্তু শুধু এই একটা জায়গার নয়, যেমনটা আপনাদের বলছিলাম শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ছবি, এই একইভাবে দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষ, নিত্যযাত্রীদের। তারাতলা জিঞ্জিরা বাজারের ছবি এবার আপনাদের সামনে রেখেছি। দেখতেই পাচ্ছেন বড় বড় ট্রাক, লরি, গাড়ি সমস্ত কিছু যেতেই কিন্তু এতটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ये रास्ता यहाँ से लेके पूरा झिझरिया बाजार तक, ठीक है, पूरा ख़राब रास्ता है आपका। इससे भी ज़्यादा गड्ढा आपका झिझरिया बाजार में है, उससे भी ज़्यादा ख़राब रास्ता आपका हाई रोड में है। अभी सरकारपुर दो दिन पहले वो एक तो टैंकर गाड़ी 2 आदमी को मार दिया। FCI का आदमी था, हम ही लोग का जान पहचान का। उसका पूरा कंधा एक का पूरा वो हो गया, टूट गया, एक का माथा पे चढ़ गया था गाड़ी। इतना ख़राब रास्ता है, एक्सीडेंट। वर्षा होने से गड्ढा हो जाता। अभी 2 दिन पहले तो थोड़ा बहुत मिट्टी वट्टी डाला गया है। अभी जाकर देखिए वो झिझरिया बाजार में, वहाँ पे काली मंदिर के सामने में, वहाँ पे मिट्टी वट्टी वगैरह डाल रहा है थोड़ा बहुत। इतना खराब रास्ता है जिसे कोई अवस्था पूछने का नहीं। বেহাল রাস্তা নিয়ে আগেই জল গড়ায় হাইকোর্টে। দিকে দিকে রাস্তা দুরবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এমনকি শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারপতি। 17 জুলাই সময় বেঁধে দিয়ে তিনি বলেন, 2 সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে শতপ্রণোদিত পদক্ষেপ করা হবে। সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকে রাস্তাও খুব খারাপ। জেলা থেকে প্রতিদিন খারাপ রাস্তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এমনকি রাস্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠছে। এই আবহে বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন, বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ, রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান। আর এ নিয়েই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি জানান শোনাবো। একটা জিনিস কোর্টের মনে রাখা উচিত যে অ্যাবনর্মাল 1000-এর উপরে বৃষ্টি হয়েছে। একটা জিনিস কোর্টের মাথায় রাখা উচিত যে কলকাতার যে মাটি সেটা পলি মাটি, জল ঢুকলে সেই মাটি নিচ থেকে ডিজলভ হয়ে যায়, তাই রাস্তাগুলো বসে যায়। আপনি যে তারাতলার রাস্তার কথা বলছেন, ওটা পোর্ট ট্রাস্ট মেনটেন করে। আমরাও পোর্ট ট্রাস্ট অনেক চিঠি দিয়েছি এই রাস্তাটা তাড়াতাড়ি করার জন্য। মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথশ্রী, খোঁজ নিয়ে দেখুন তো একবার বর্ধমান জেলায় পথশ্রীর কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন কিনা। যে পিচ দিয়েছিলেন, যে ইট দিয়েছিলেন, স্টোন চিপস দিয়েছিলেন, বালি দিয়েছিলেন, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না। আজকে পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে। এই সরকারটা বলছি তো খেলা এবং মেলার সরকার। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।